নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যেহেতু ইলেকশন সিজন তুঙ্গে, এখন অনেকগুলো রুমার্স ছড়াচ্ছে বাজারে। সবচেয়ে প্রথম রুমার যেটা আমি কালকে শুনতে পেলাম যে জিআরবিটি গ্রুপটির রেজাল্ট বেরিয়ে যাবে তোমার ইলেকশনের আগে, প্লাস তোমার ত্রিপুরা সিভিল সার্ভিসের মেন্সেরও রেজাল্ট বেরিয়ে যাবে ইলেকশনের আগে। অ্যাজ ওয়েল এস আদার কোয়ারিজও আছে যে আমাকে কালকে এক ক্যান্ডিডেট বলছে টিটিএডিসি এসজেডিও এক্সাম কি আর হবে, আমরা তো শুনছি সেটা হবে না। তো অনেকগুলো রুমার্স মার্কেটে ছড়াচ্ছে। আজকে আমি তোমাদের এই কোয়ারিজগুলির উত্তর দেব, অ্যান্ড আই এম গোয়িং টু টক ডাইরেক্টলি স্ট্রেট, যেটা আমি অবভিয়াসলি করি তোমাদের সাথে, সো দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট থিংস উইল হ্যাপেন অ্যান্ড হাউ থিংস উইল প্রোগ্রেস ইন ফিউচার ইন দি স্টেট অফ ত্রিপুরা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিওর লিঙ্কটা তোমরা কপি করো, শেয়ার করো অ্যাক্রস হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ফেসবুক এবং ডিফারেন্ট সার্কেলস। এটাই আমরা রিকোয়েস্ট করব। আমি কিছু পলিটিক্যাল কথাও আজকে বলবো, যেগুলো পলিটিক্যাল ডেভেলপমেন্ট যেটা আমরা বুঝতে পারছি, তো সেটা নিয়েও আমি তোমাদের সাথে কথা বলবো। আশা করি তোমাদের আমাদের ভিডিওটি ভালো লাগবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। তো সবচেয়ে আগে যে কোয়ারিটা, এটা একটু পলিটিক্যাল কোয়ারি, তো আমি আমার মধ্যে এটাকে অ্যান্সার করার চেষ্টা করছি। দেখো, কোয়ারি করেছে একটি ক্যান্ডিডেট। কোয়ারি আমাকে বলছে যে স্যার, টিপ্রাস অ্যাকর্ড হলো, ভালো কথা, উই আর হোপফুল দ্যাট সামথিং গুড উইল হ্যাপেন। দেন উই আর হিয়ারিং দ্যাট টিপ্রা মোথা পার্টিজ মানে মেইন লিডার অফ অপোজিশন ইজ অলসো জয়নিং বিজেপি. Along with it, another person is also joining BJP. So how it is working out? এটা কি বুঝে হচ্ছে, এটাতে কি লাভ হবে? দেখো, আমি তো এত বড় পলিটিক্যাল অ্যানালিস্ট নই, বা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাচ অ্যাবাউট পলিটিক্স, কিন্তু আমার যেটা মনে হয় হয়তোবা ইট ইজ অলসো পার্ট অফ দ্য টিপ্রাস অ্যাকর্ড দিস ওয়ে দ্যাট ওয়ে। এটা হতে পারে যে এভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তোমরা এদিকে আসো, রিপ্রেজেন্টেটিভ হও, and then we will work together. That can be one goal on the basis of which things have worked out. এবং দ্বিতীয় কথা, যেটা পার্টিকুলারলি আমার যেটা মনে হয়, যে লিডার অফ অপোজিশন থাকলে হয়তো অনেকগুলো পাওয়ার থাকে, অনেক কিছু জিনিসের চ্যালেঞ্জ করা যায়। সো সেই পাওয়ারটাই তো এখন রইল না। তো দেয়ার আর মাল্টিপল ইস্যুস, দেয়ার আর মাল্টিপল ওয়েস ইন উইচ আমরা এই জিনিসটাকে ভাবতে পারি, কিন্তু আমাদের কাছে তো কোনো চয়েস নেই সাধারণ ব্যক্তিত্ব হিসাবে, অ্যাপার্ট ফ্রম ওয়েলকামিং দ্য ডিসিশন হোয়াট দে হ্যাভ ডিসাইডেড। তো এটাই হলো আমার বক্তব্য। আমি এটা নিয়ে কিছু কথা বলতে চাই না। ইউ গাইজ আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। আমি এটার কি বলবো, বেসিক্যালি আই অলসো ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট মে বি দ্য রাইট লজিক। কারণ লিডার অফ অপোজিশন একটা পার্টিকুলার পার্টি থেকে যখন আছে, দ্যাট পার্টি হ্যাজ টু ওয়ার্ক ইন দ্য ওয়ে দ্য লিডার অফ অপোজিশন ওয়ার্কস। এখন ওটা যখন শিফট হয়ে যায় টু দ্য রুলিং পার্টি অনলি, সো দেয়ার ইজ নো লিডার অফ অপোজিশন। তো আই ডোন্ট রিয়েলি নো অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দিস এনিমোর। বাট যেটা হচ্ছে হয়তো ভালোই হচ্ছে, হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্যই হচ্ছে। অবভিয়াসলি তোমার ডিসকাস না করে তো, নিউ দিল্লিতে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন না করে তো, দে হ্যাভ নট টেকেন দিস স্টেপ প্রবাবলি। সো এভাবে জিনিসটা হবে। তো দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1. পয়েন্ট নাম্বার 2, জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউয়ের রেজাল্ট কি বেরোবে ইলেকশনের আগে? আই এম টেলিং ইউ ভেরি আনলাইকলি. Everyone or most of the officers will be busy in election from the next 5-6 days. অনেক ইলেকশন প্রেপ থাকে, প্রি ইলেকশন প্রেপ থাকে, তো তার জন্য everyone will be busy. Every bureaucrat, senior bureaucrat of the administration will be busy in that. তো I am থিঙ্কিং ইটস ভেরি আনলাইকলি এর মধ্যে ওরা একটা রেজাল্ট বের করার রিস্ক নেবে না। যদি রেডিও হয়ে থাকে তাও নেবে না। এবং সিমিলারলি ফর ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস, যদি রেডিও হয়ে থাকে তাও নেবে না। এখানে তোমরা আমাকে একটা কোয়েশ্চেন করছো যে স্যার, এমসিসির জন্য কি টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ পোস্টপন্ড হতে পারে? দেখো, জেনারেলি হয় না। দেখো, এমসিসির মধ্যে কি হয়, ইলেকশনের যে প্যারামিটার থাকে, ইলেকশনের প্যারামিটারে সেন্ট্রাল ইলেকশন যেহেতু এটাকে একটা কন্টিনিউয়েশন বলা হয়, তো যার জন্যে এমসিসির মধ্যে তোমার বন্ধ হওয়ার কথা না রিক্রুটমেন্ট প্রসেস। বাট এখানে একটা বাট আছে, কারণ যত সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যুরোক্রেটসরা আছে সবাইকে অ্যাসাইন করা হবে ডিফারেন্ট ইলেকটোরাল রোলস, বুঝতে পারলে? তো ডিফারেন্ট ইলেকটোরাল রোলস যখন অ্যাসাইন করা হবে, তখন দে উইল বি বিজি, অ্যান্ড দেন হু উইল কন্ডাক্ট দ্য ইন্টারভিউস। অ্যাগেন আরেকটা ব্যাপারও আছে, যখন এমসিসি পড়ে তো অবভিয়াসলি স্টেট সিকিউরিটি ইজ অন হাই, স্টেট সিকিউরিটি ইজ হাই অ্যান্ড অল। তো ইন দ্যাট সিনারিও কি বাচ্চারা যারা বাইরে থেকে আসছে, ধরো কেউ ধর্মনগর থেকে এলো আজকে ইন্টারভিউ দিতে, তো ওদের সেফটি অ্যান্ড সিকিউরিটিটা কে দেখবে? বিকজ মোস্ট অফ দ্য পুলিশ পার্সোনেল উইল বি বিজি ইন দ্য ইলেকটোরাল ডিউটিস। বোঝা গেল তোমার কথাটা?
তো অন দিস থিংস আমার যেটা মনে হয় অন দ্য গ্রাউন্ড অফ দিস দেয়ার ইজ অলসো 50-50 চান্স কে কিছুদিনের জন্য পোস্টপোন করে দিতে পারে, বাট ইট উইল কন্টিনিউ আফটার দ্য এমসিসি ইজ ওভার। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পেরেছো? দ্যাট ইজ দ্য লজিক থ্রু উইচ আই এম গোয়িং। তো লাস্টলি আমাকে একটি ক্যান্ডিডেট কোয়ারি করে জিজ্ঞেস করছে, স্যার টিটিএডিসি অ্যাজ এ টিওর এক্সামটা কি রিয়েলি হবে না এটা কি ফর এভার পোস্টপন্ড হয়ে যাবে? সি দেখো, লেট মি বি ভেরি অনেস্ট উইথ অল অফ ইউ, ঠিক আছে? টিটিএডিসি অ্যাজ এ ডিও ইজ এ মানে ইজ এ ভেরি স্ট্যান্ডার্ড কাইন্ড অফ এন এক্সাম। আমি এটার মধ্যে কিছু লুক পোস্ট তোমাদের আগেও বলেছি আমার ভিডিওতে, তো দিস থিংস আর দেয়ার। তো এটা ওরা ইজিলি মডিফাই করতে পারে, বাট এটার জন্য এক্সাম ক্যান্সেল করতে হবে, এটার তো কোনো লজিক নেই, প্রথম কথা। আর দ্য সেকেন্ড থিং যেটা আমি বলবো, যে রুমার্স ইলেকশন পিরিয়ডে বেরোবেই, ইলেকশন পিরিয়ডে এরকম রুমার্সও বেরোবে, স্পেশাল এক্সিকিউটিভের লিস্ট লিক হয়ে গেছে, তারপর তোমার এগুলি বেরোবে যে কম্বাইন ওয়ান ইন্টারভিউ কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তারপর এইসব বেরোবে যে তোমার জেআরবিটি গ্রুপটির একটা মেরিট লিস্টে দেখবে হঠাৎ করে ফেক লিস্ট বেরিয়ে গেছে, ফেক লিস্ট বেরিয়ে তারপর ওটা সার্কুলেট হচ্ছে, তারপরে দেখবে অন্য কারোর নাম আছে, তোমার নাম নেই। এটা জেআরবিটি গ্রুপ সিতেও হয়েছে। সো উই অল আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস। সো ডু নট পে অ্যাটেনশন টু এনি রুমার্স। তোমার কাজ হলো প্রিপারেশন করো। যদি কোনো রেজাল্ট বেরোয় তো সেটা তো অবভিয়াসলি গভর্নমেন্ট ওয়েবসাইটে বেরোবে না, তো তোমরা সবাই জানতে পারবে যে সেভাবে গভর্নমেন্ট ওয়েবসাইটে রেজাল্টটা বেরিয়েছে। আমি তোমাদেরকে বলি, ট্রান্সপারেন্সি উইল প্রিভেল ইন দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস। তো সেটা নিয়ে তোমাদের ভাবার কোনো দরকার নেই। ইউ গাইজ জাস্ট প্রিপেয়ার দ্য ওয়ে ইউ নিড টু প্রিপেয়ার। হ্যাঁ, আমাকে রাইট প্রশ্ন করো যে স্যার প্রিপারেশনের জন্য স্ট্র্যাটেজি কি, সেটা নিয়ে আমি তোমাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। বাট এইসব জিনিস নিয়ে যখন বারবার তোমরা আমাকে কোয়ারি করো, আই ফিল লাইক ভিন্ডিকেটেড, মানে আমি কীরকমভাবে এগুলির উত্তর দেবো, ঠিক আছে না? আই অলসো হ্যাভ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্যাল থিংস। এই যে তীব্রমথা পার্টি যে আজকে জয়েন করলো স্টেট গভর্নমেন্টকে, এটার পিছিয়ে কী পলিটিক্যাল মেসেজিং আছে টু দ্য টিপ্রাসাস, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এগুলি আমি বুঝি না। তো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্য থিংস যেটা আমি বুঝি না। হয়তো তোমরা আমাকে বলবে স্যার আপনি হয়তো কিছু লুকাবার চেষ্টা করছেন। আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লজিক অফ দ্য থিংস। বাট এনিওয়ে, যেটাই হচ্ছে, আমি সবসময় একটা পজিটিভ মানুষ। আমি সবসময় তোমাদেরকে একটা কথাই বলি, হোয়াট এভার হ্যাপেন্স প্রবাবলি হ্যাপেন্স ফর গুড। উই অল হ্যাভ টু বি পজিটিভ ইন আওয়ার থিঙ্কিং। we all have to understand how the world works, and আমাদের কাজ করে যেতে হবে। বাকি আমার এত বেশি কিছু দেখার মতো নেই আমাদের লাইফে, ঠিক আছে না? তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আমি এটা খুবই স্মল এবং ক্রিস্প ভিডিও রাখলাম। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।